সে নিরীহ ছেলে, তাকে বিজেপির যারা গুন্ডা আছে, বজরং দল এবং আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের যারা নেতৃত্বে আছেন, তারা এসে দলবল নিয়ে তার উপরে হামলা চালায়। এরকম আমার যেরকম কোলে আঘাত হয়েছে, এরকম কোনো মান না যেন হয়, কোনো মান না যেন এরকম কোল খালি হয়। আমরা বাঁচতে পারছি না। আমরা শান্তি চাই, আমরা কোনো দিন মানে ঝগড়াঝাটির দিক থেকে এদিক থেকে ওরা মানে ব্যবহারটা খুব খারাপ করে, আমরা ঠিক বুঝতে পারি না। এখানে কেমন সম্পর্ক আপনাদের মধ্যে? আমাদের ভাই বোনের মতন সম্পর্ক, ভাইয়ের মতন সম্পর্ক, কিন্তু ওই যে দুর্ঘটনাটা হয়ে আমাদের যেন বুকে ভয় ভয় লাগে। আমার নাম রহিম মোল্লা, ভিকটিমের দাদা। আমি প্রথমেই বলে দিই, ঘটনাটা 3 মাস ধরে ঘটে চলেছে। এই ঘটনার শুরু 3 মাস ধরে আমি লাগাতার পুলিশ প্রশাসন, এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তর, হোম সেক্রেটারিকেও মেল করেই আমি জানিয়েছি। ডিএম সাউথ 24 পরগনা, এসপি বারাইপুর, এসডিপিও ডায়মন্ড হারবার, আইসি বারাইপুর, যাদের নেগলিজেন্সিতে এই ঘটনাটা ঘটেছে, তারা বারবার এই ঘটনার আমি ওদেরকে লিখিতভাবে একাধিকবার জানিয়েছি যে এরকম একটা ঘটনা, এরকম মার্ডার করার একটা ষড়যন্ত্র চলছে বিজেপি, বজরং দল এবং আরএসএসের পক্ষ থেকে। আপনারা এর একটা কোনো পদক্ষেপ নিন। এখানে একটি মাত্র গ্রাম, যেটা হচ্ছে উত্তর মুকুন্দপুর, এখানে 50 থেকে 60 ঘরের একটা বসবাস করে। তাদের উপরে লাগাতার বছরের পর বছর এরা আক্রমণ করে চলছে। এই আক্রমণের পুলিশ প্রশাসন একেবারে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। যাদেরকে বারবার আমরা বলছি, বারবার কমপ্লেন দিচ্ছি, তারা তাদের একটা বড় কমিউনিটিকে সাপোর্ট দিচ্ছে এবং তাদেরকে হচ্ছে কি এই করার, এই যে চক্রান্তের তাদের পুরো সহযোগিতা করে যাচ্ছে। আজকের আমার ভাই আক্রান্ত, যাকে পুরো মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তার নাম করিম মোল্লা। সে পেশায় একজন টোটো চালক। সে নিরীহ ছেলে, তাকে বিজেপির যারা গুন্ডা আছে, বজরং দল এবং আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের যারা নেতৃত্বে আছেন, তারা এসে দলবল নিয়ে তার উপরে হামলা চালায়। ঘটনার সূত্রপাত 3 মাস ধরে হয়েছে। পুলিশ প্রশাসন লাগাতার বিষয়টি জানেন, সব কিছু দেখছেন, তাদের কাছে সমস্ত আছে, এভিডেন্স আছে। এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি এবং তারা এখনও নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে। তারা প্রথম ঘটনাটার সূত্রপাত কীভাবে হয়? প্রথম ঘটনার সূত্রপাত, আমি একজন বিল্ডার্স ব্যবসায়ী, আমার বিল্ডিং মেটেরিয়ালসের সাপ্লাইয়ের দোকান আছে। আমি কাঁঠালবেড়িয়াতে কিছু পাথর ফেলি। সেই পাথর ওরা চুরি করে নিয়ে মন্দির গায়ের জোরে তারা মন্দির বানিয়ে নেয়, মন্দিরে ঢালাই ফেলে নেয়। যার প্রতিবাদ আমি যখন করি, তখন ওরা দলবল এসে আমার উপরে আক্রমণ চালায়। আমি সে ঘটনা লিখিতভাবে থানাতে কমপ্লেন জানাই। থানা আমার বিষয়টা ভেরিফাই করে দেখে এবং এসডিপিও বারাইপুর সাহেব আমাদেরকে ডাক করায়, বোথ পার্টিকেই ডাক করায়, কিন্তু ওরা যায় না। ওরা বারাইপুর থানাকে একেবারে, ওদের বারাইপুর থানা এসডিপিওর কোনো কথা ওরা ভূক্ষেপ করেনি, কারণ ওরা জানে আমরা একটা, আমাদের আরএসএসের শক্তি আছে, আমরা এদেরকে পুলিশ প্রশাসনের কোনো মূল্য দিই না। আমরা বারবার পুলিশ প্রশাসনের কাছে গিয়েছি, পুলিশ প্রশাসন ওদেরকে কোনো রকম কোনো গ্রেপ্তারও করেনি এবং কোনো স্টেপও নেয়নি। মানে পূর্বে আপনার উপর আক্রমণ চালিয়েছিল, তাদেরকে আপনি চেনেন? সবাইকে আমি চিনি, প্রত্যেকের চিনি। সে আমার পাশের গ্রামের ছেলে, তাদের আমরা প্রত্যেকেই চিনি। তারা প্রত্যেকেই আরএসএসেরই গুন্ডা। তার পরবর্তীকালে আবার কি ঘটনা ঘটল? তার পরবর্তীকালে আমার ভাই টোটো নিয়ে বেরিয়েছিল। ওরা দলবল নিয়ে বজরঙ্গীবলির গেটের সামনে তরোয়াল, ছুরি, লাঠি নিয়ে ওরা ওখানে ওকে টার্গেট করে দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে থাকার পর ও যখন টোটো নিয়ে ফিরছিল, টোটো কাঁচ ভেঙে ওর চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে ওকে এলোপাথাড়ি কোপ চালাতে থাকে ওর মাথায়। ওকে যখন ও মৃত্যুপ্রায় অবস্থায়, দুটো হাত পা ভেঙে দিয়ে যখন মৃত্যুপ্রায় অবস্থায় ওকে ফেলে দেয় রাস্তার জঙ্গলের ধারে, দিয়ে ওরা পালিয়ে যায়। পাশের আমার গ্রামের একটা টোটোওয়ালা, সে ওকে তুলে নিয়ে আমার বাড়িতে পৌঁছে দেয়। আমরা নিয়ে হসপিটালে গিয়ে তাকে ট্রিটমেন্ট শুরু করি। আমি ধন্যবাদ জানাবো ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপিকে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসডিপিওকে এবং মগরাহাট থানার ওসিকে, যাদের তৎপরতায় আজকের আমার ভাই একটা জীবন ফিরে পাচ্ছে এবং তাদের সহযোগিতা, অনেক সহযোগিতা তারা আমাদের সঙ্গে করেছে চিকিৎসার ক্ষেত্রে। তারা আর এই মুহূর্তে এখন তিনি কেমন আছেন? এখন একটু স্থিতিশীল কন্ডিশনে আছে, একটু কথা বলছে, কিন্তু তার মাথায় এতটাই পরিমাণ আঘাত আছে, বাঁচবে কিনা এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। একটু স্থিতিশীল অবস্থায় আছে কন্ডিশন, বাঁচার সম্ভাবনা খুব কম আমার হিসাবে। যদি বেঁচে থাকে, সে
পঙ্গু হয়ে থাকবে, কোনো কাজ করতে পারবে না। এখনো পর্যন্ত পুলিশ কতজনকে গ্রেপ্তার করেছে বা কি করেছে? আমার হিসাবে পুলিশ এখন 2জনকেই গ্রেপ্তার করেছে। আমার লিখিত কমপ্লেনের এগেনস্টে আমি 17, 16, 15, 16 জনের একটা লিস্ট দিয়েছি যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। ইনডাইরেক্টলি যারা যুক্ত আছে তাদেরকে একজনই গ্রেপ্তার করতে পারেনি, যারা সরাসরি যুক্ত তাদের 15 জনের মধ্যে 2জনকেই অ্যারেস্ট করেছে পুলিশ। এই মুহূর্তে আপনারা কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি অ্যাজ পার ল, যত সংবিধানের যত বড় সেকশন আছে এবং যত বড় শাস্তি দেওয়া যায় ওদেরকে শাস্তি হোক, এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি ওদেরকে। এরকম আমার যেরকম কোলে আঘাত হয়েছে এরকম কোনো মান না যেন হয়, কোনো মান না যেন এইরকম কোল খালি হয়। আমরা বাঁচতে পারছি না। আমার বাচ্চা যেরকম হচ্ছে আর সব মা যেন বোঝায় থাকে, আমার মতন হয় না। এইরকম বসে না যেন কাঁদে। খবরটা কখন পেলেন? সন্ধ্যে 7টায়। এরকম হবে মানে কি কারণে এমনটা করলো আপনার ছেলের সাথে? আমার ছেলের সাথে জগন্নাথ ওই যে দিদিমণি প্রসাদ দিয়েছিল ডিলিয়ারের কাছে, ওই ডিলিয়ারের কাছে আগে তো টনচিপ চুরির হয়েছে, সেগুলো মিটে গেছে, জেল খেটেছে, ছেলেরা সব জেল কেটেছে। এবার ওই জগন্নাথের ওই প্রসাদটা নিয়ে একটা ডিলিয়ার ওই ওর টোটোয় দিয়েছে, বলেছে এইটা নিয়ে তুমি আমার কাছে চলো দিয়ে আসবো। তো ও সেইটা নিয়ে গেছে, গিয়ে বসে বলেছে তুমি লিখিত দাও আর আমি সকালের দিন। ওই বসে বসে লিখতেছে, আর ওখানকার ওই সব ছেলেরা সব একজন বলতে ফোন করে করে সবার ডেকেছে, ডেকে ভিডিও কল করে কিছুটা বলেছে, আর বাকিটা ওর এত অত্যাচার করেছে, ও যদি ঠোঁটটা খুলতো ওর ওদেরই মেরে দিত, ওর মেরে দিত। মেরেছিল সবার সামনেই? না, ওখানে তখন মেরেছে তখন ওদেরই দল ছিল, আমাদের সামনে ছিল না। সেদিন ওটা একটা একদিন হয়ে গেছে, হয়ে যাবার পরে তার কিছুদিন বাদে, তার মনে হচ্ছে মাসখানেক বাদে, 1 মাস বোধহয় হয়েছে, 1 মাস, হ্যাঁ 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে যাবার পরে আমার ছেলের নামে আগে কেস টেস করেছিল এই টন চুরি করার জন্যে। তা সেই কেস টেস করেছে বলে ও ফাঁকে টাঁকে বেরোয়নি, জামিন টামিন হয়নি বলে বেরোয়নি। আর তারপরে 1.5 মাস বাদে জামিন টামিন হয়েছে। তা বলতেছে আমার একদিন টোটোটা নিয়ে বেরোবো বলে সোমবার দিন টোটোটা নিয়ে বেরিয়েছে, 2টোর সময় বেরিয়ে। আগেও তো রেগুলার প্রত্যেক দিনই বেরোতো? হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেক দিন বেরোতো, প্রত্যেক দিন 8, 9টা, 10টা, 11টা টোটো চালাতো। আর এই ঝগড়াটা হওয়ার পরে থেকে আর মানে কেস কাম হয়েছে, জামিন হয়নি, ওই জন্যই যায়নি, যে ধরে নেবে ওই জন্যই। এবার জামিন টামিন হয়ে গেছে, এবার বলতেছে টোটোটা চালাই। এবার টোটোটা চেইলে হোটেল থেকে শঙ্করপুরি গেছে, আর শঙ্করপুরতে আসার পথে সন্ধ্যে 7টার সময় ওখানে ওর ফেলে কুইপে ওই দোয়া করে দেয়। ওই বিজেপি পার্টিরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই সকলে মিলে ওরাই কুইপে দিয়েছে। এখন ছেলে হাসপাতালে নিয়ে গেছি, তখন সবাই পাড়াতে বলেছে, কেউ বলেছে মরে গেছে, কেউ বলেছে কখন মাটি হবে, এরকম বলেছে। তারপর এখন যে ডায়নার বা যে এসপি না কি ছিল, হ্যাঁ উনি ওই পুলিশটা আর আমাদের মগরাহাট থানার পুলিশ, এই দুজনের হতেই এখন জীবনটা ধুকধুক করছে। একটু সুস্থ দেখা পাই। আপনি চাইছি যে আমার মতো না হোক, যারা মেরেছে এরকম করেছে তাদের একদম উচিত মূল্য শাস্তি দাও, তারা শাস্তি পাক। হ্যাঁ, তারা শাস্তি পাক, তারা যেন আর জীবনে এরকম কাজ না করে। আর আপনারা যে এখন রয়েছেন, ভয়ে আছেন তো? হ্যাঁ, খুব ভয়ে আছি যে আমাদের রাস্তার ধারে ঘর, এখানে আর বেশি বসবাস নেই, মানে আমাদের এই দোকান পাশাড়ি বাচ্চা কাচ্চা বসে থাকে, সব সময় রাস্তার উপরে আমাদের ভয়ে থাকে। আর ওরা ওখান থেকে যায় আবার টন টিটকারি করে যায়, ওখান থেকে যায় আবার মানে সেই কোথায় ধরলি মারপিট বেঁধে যায়। হ্যাঁ, টন টিটকারি, থুতু ফেলা, গালাগালি করে, মাঝে মাঝে ছাওয়ালা বাইক নিয়ে যেতে এরকম করে। কিন্তু আমার ছেলেরা কথা বলে না। ওরা শান্তি চাই, আমরা কোনো দিন মানে ঝগড়াঝাটির দিক থেকে এদিক থেকে ওরা মানে ব্যবহারটা খুব খারাপ করে, আমরা ঠিক বুঝতে পারি না। এখানে কেমন সম্পর্ক আপনাদের মধ্যে? আমাদের ভাই বোনের মতন সম্পর্ক, ভাইয়ের মতন সম্পর্ক, কিন্তু ওই যে দুর্ঘটনাটা হয়ে আমাদের যেন বুকে ভয় ভয় লাগে। জানতে পারি এখানে সব ভিড় ভাক্কা হয়ে গেছে, ফোনে খবর হয়ে গেছে এই গন্ডগোল হয়েছে, মার্ডার হয়েছে। তারপরে আমরা এসে দেখলাম যে রুগী নেই এখানটায়, নিয়ে চলে গেছে, ওই সব কান্নাকাটি করতেছে। আর সব আমরা শুনেছি যে প্রথমে ওদের জগন্নাথ মন্দিরে বাদল গানি নিয়ে যায় ভাড়া করে,
নিয়ে যাওয়ার পরে সেখানে প্রসাদ নিয়ে যায়। বাদলগানি বলেছে যে বাবা তুমি নাম লেখো, আমরা বিল্লি করি। তো ও লিখছে, কয়েকটা হিন্দুর ছেলে এসে বলে তুমি মোল্লার ছেলে এসে লিখছি কেন, মোল্লার ছেলে লিখছি কেন, আমাদের হিন্দুর ছেলে নেই বলে ওখানে ধাক্কাধাক্কি গালাগালি মারধর হয়। এবার ডিলার আসে ওখানে, রেশন ডিলার, হ্যাঁ রেশন ডিলার। এখন তো জগন্নাথ দেবের এবার বাদলগানি ও ভাড়া করে ও নিয়ে যায়, ও টোটো চালায়, ওর ভাড়া করে নিয়ে যাওয়ার পরে ও এখন ওই নাম লিখছে, ওরা মারধর করে, তর্ক বিতর্ক করে, মুসলমানের ছেলে এসে কেন এই বলে হয়। হয়ে বাদলগানি ও ফোন করে বাড়িতে, আবার বাদলগানির কাছে বাড়িতে ফোন যায়, যাবার পরে বাড়িপুরতে পুলিশ আসে, আসলে ওখান থেকে ওদের বার করে আনে। এবার তারপরে এটা ওদের গন্ডগোল ফের হয়েছে, হওয়ার পরে সব পুলিশ এসেছে, আসার পরে এ দলে একজনের ধরেছে, ও দলে ধরেছে, ধরে জেল হলো, হয়ে জামিন হয়ে বার হয়ে এসেছে। সব মীমাংসা হয়ে গেছে। সোমবার দিন টোটনে বার হয়েছে, বার হওয়ার পরে সন্ধ্যে 7:30টার সময় এই ঘটনা ঘটেছে। কি ঘটনাটা ঘটলো? ঘটলো ওরা ফলো রেখেছিল, ও বাড়িতে কারোর বলেনি, ফলো রেখে ও ফিরছে, সেই টাইমে ও ধরে কোপাকুপি শুরু করেছে। আমাদের ছেলেরা, একটা অটোওয়ালা ও আসছিল, ওই টোটোওয়ালা ও দেখে যে আমাদের ছেলে বলে ওদের লাইটের ফোকাস পড়েছে, ওরা পাইলেছে, ওরা মনে করলে মরে গেছে, ওই জন্যে ও দেখে ও তুলে নিয়ে এসেছে, এসে তারপর সবাই জানাজানি হলো। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি হচ্ছে ও শাস্তি চাই, সে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, আমরা ভালোভাবে বাঁচতে চাই। আমরা ওই যে মুসলিমদের হিন্দুদের ভয়তে আমরা তো হচ্ছে গিয়ে ভয়তে আমরা তো কোনো জায়গায় স্কুল পাশাল বলো বা আমরা কোনো গাড়ি ঘোড়া বলো সেরকম তো ভালোভাবে চলতে পারি না, ওদের ভয়তে থাকতে হয়। একটা সূত্রপাত হয় কনস্ট্রাকশন, যে রহিম মোল্লা একটা কনস্ট্রাকশন ব্যবসা করে, কনস্ট্রাকশন ব্যবসানের কিছু মালপত্র ওখানে একটা বজরংবলির গেট আছে, সেখানে ফেলা হয়। তো সেই মালটা ফেলা হয়, ওই মালটা ওরা নিয়ে চুরি করে ওদের কাজে লাগায়। তো এখান থেকে যখন এনারা গিয়ে বলে, তো ওরা প্রথমে মেনে যায় যে হ্যাঁ আমরা মালটা নিয়েছি, তার ক্ষতিপূরণ হিসাবে কিছু পয়সা তোমাদেরকে দেওয়া হবে। তো ভালো, সেই কথা মতো এরা আবার ওখানে যায়। যাওয়ার পরে ওরা বেশ হিন্দু পরিষদ, RSS, বজরং দলের কিছু লোকজন এদেরকে থ্রেট দেয় যে আমরা মাল নিয়েছি, বেশ করেছি, দেবো না। এই নিয়ে আমাদের থানায় একটা লিখিত কমপ্লেন দেওয়া হয়। দেওয়ার পরে কিছুদিন পরে যেটা আপনারা শুনেছেন যে ওনার ছোট ভাই করিম মোল্লা জগন্নাথের মন্দিরের প্রসাদ নিয়ে ওনাদের মন্দিরে বিতরণের জন্য যে বাদলগানির কথা বলা হলো, ভাড়া করে নিয়ে যায় ওকে। সেখানে ওরা কিছু ওই হিন্দু দলেরই ছেলে, বজরং দল RSSের ছেলে, যারা ওর উপরে অত্যাচার চালায়, অকট্য ভাষায় গালিগালাজ এবং ধার্মিক দিয়ে গালিগালাজ যেভাবে হয় সেইভাবে চালায়, মারধরও করে। করার পরে ওরা এখান থেকে চলে আসে। তার কিছুদিন পরে 3-4টে ছেলে এখান থেকে আবার ওই দলেরই ছেলে এখান থেকে যাতায়াত করে এবং এদের সঙ্গে একটু তর্কাতর্কি ধস্তাধস্তি হয়। তার মধ্যে একটা ছেলের পড়ে গিয়ে এখানে একটু কেটে যায়, আপনারা নিশ্চয়ই সেই ফুটেজ দেখেছেন। ওইটা হওয়ার পরে পুলিশ উভয় দলের দুজনকেই অ্যারেস্ট করার পরে 22 দিন জেল খেটে দুজনেই বেরোনোর পরে তারপরে 10 দিন সব ঘটনা স্বাভাবিক ছিল। হঠাৎ রহিম মোল্লার ছোট ভাই করিম মোল্লা, যে এখন আক্রান্ত, ডায়মন্ড হারবার হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে, ও টোটো নিয়ে শঙ্করপুরে প্যাসেঞ্জার নামিয়ে আবার রিটার্ন আসে। সেমতো অবস্থায় ওকে প্যাসেঞ্জারের হিসাব করে হাত দেখানো হয়, দেখে তার টোটোয় দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। ভাঙচুর চালানোর পরে তার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে বেধড়ক কোপায় এবং সে ঘটনাটা আপনারা জানেন এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সবাই দেখেছে। এই পর্যন্ত পরিস্থিতি। এখন আমরা গ্রামের মানুষ আতঙ্কে, যে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের একটাই দাবি যে পুলিশ প্রশাসনের আইনিভাবে সুপরামর্শ নিক বা ব্যবস্থা নিক, এটাই আমাদের দাবি সাধারণ গ্রামবাসী। এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে মেন যে ওদের অ্যাকিউজড, তাদের কাউকেই ধরা হয়নি। পুলিশ ওদের গা ঢাকা করাচ্ছে, ধরছে না কেন আমরা বুঝতে পারছি না। আমরা কার সাপোর্টে থাকবো?
পুলিশ প্রশাসনের উপরে আমাদের যে একটা আত্মভরসা বা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? তখন সবকিছু ডিজিটাল, আপনিও হয়ে উঠুন স্মার্ট। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট। বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি। এখনই গুগল প্লে স্টোর থেকে KDSP অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়।